আমি অনির্বাণ, তোমরা অনির্বাণ স্টোরি চ্যানেল আবার একটা নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখন রয়েছে কিন্তু আমরা এটা ইউপির মধ্যে, আর এখন যাচ্ছি আমরা অযোধ্যা রাম মন্দির। আর হেঁটে না, বাসে করে, কিন্তু এরকম জ্যাম থাকার কারণে আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। এখন বাজে 9টা, আর এখন যাচ্ছি একটু ফ্রেশ হতে। সামনে দেখলাম একটা পেট্রোল পাম্প রয়েছে। এরকম ব্যাড এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম, কারণ হোটেলে এতদিন ওয়াশরুম ব্যবহার করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম কখনো কখনো আমি পেট্রোল পাম্পে যেতে হচ্ছে। এই 3 দিনই পেট্রোল পাম্পে গেলাম, তো স্নান দান করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে পরে নিয়েছি একটা টি শার্ট, আর এদিকে একটা প্যান্ট পরে নিয়েছি। পুরো 4 দিন পর আজ জামা প্যান্ট চেঞ্জ করছি স্নান দান করে। আর এদিকে এখন খাবার দাবার দিচ্ছে, দেখতে পাচ্ছ লোকজন খাবার নিচ্ছে। এই পর্যন্ত পুরো লাইন হয়ে গেছে। এদিকে 2 জায়গায় এইখানে ভাত দিচ্ছে আর এখানে তরকারি দিচ্ছে। আর মামা এখন খেতে গেছে, তো তার জন্য আমি এখন আর খেতে পারছি না। তারপর আমি মামা খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। সকালবেলা আমরা নিজেরা খেয়েছিলাম কিনে, ওইদিকে জিলাপি খেয়েছিলাম, আর তার সঙ্গে খেয়েছিলাম হলো সিঙ্গাড়া। এটাই খেয়েছিলাম সকালবেলা। আর দুপুরবেলা এখন ভাত খাবো। এখন খাবার নিয়ে এসেছি, এখানে ডাল আর ভাত রয়েছে, আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি। লেবু লঙ্কা ছিল, লেবু লঙ্কা শেষ হয়ে গেছে। আর এই 4 দিনে এরকমই ভালো খাবার দাবার। কাল একবার পেয়েছি, আর আজ একবার মোটামুটি খাবার দাবার পাচ্ছি। হ্যাঁ, রান্নাটা অন্য দিন থেকে ভালো হয়েছে। হ্যাঁ, এখনও পৌঁছাতে পারিনি, তো এখান থেকে আমরা এখন সুইটস কিনছি, মিষ্টি। তো এখানে কিন্তু সব ওয়েট হিসাবে সব মিষ্টি বিক্রি হয়, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব ওয়েট হিসাবে সব ধরনের মিষ্টি বিক্রি হয়। তো এই মিষ্টিটা নিলাম এখান থেকে, বরফি। এখানে আবার ব্যাগ দিয়েছে, ব্যাগটা দেখা, এখানে দেখতে পাচ্ছ ব্যাগ দিয়েছে মিষ্টির। এটা মিষ্টি কিনেছি আবার বক্সে করে, সুন্দর করে প্যাকিং করে ব্যাগ দিয়ে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক কাজু বরফি। বাহ, এগুলোই দিয়েছে। ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমাদের চলে আসে কাজু বরফি। ভালো। প্রথম আমাদের যাওয়ার কথা ছিল গয়া, আর গয়া থেকে বুদ্ধ গয়া, যাদের এখানে পিণ্ড দেওয়ার কথা ছিল কিছু মানুষের, তো তাদের যাওয়ার কথা ছিল গয়া। তো গয়ার পর যাওয়ার কথা ছিল আমাদের কুম্ভমেলা। তো কুম্ভমেলা কমপ্লিট করিয়েছে, গয়া যায়নি, ঠিক আছে। তো গয়া কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল। আর এখন যাওয়ার কথা ছিল আমাদের রাম মন্দির। তো রাম মন্দির এখানে নিয়ে যেতে গিয়ে ওরা এখন রাম মন্দিরের রাস্তায় ব্রেক করে দিয়েছে। আর রাস্তায় এখন ব্রেক করে দেওয়ার পরে খাবার দাবার কিছু খাওয়াচ্ছে না ঠিক করে, কখনো কখনো ঠিকঠাক কিছু কোনো কাজবাজি করছে না। আবার এক একজনের কাছে 6,000, 5,500, 7,000, যার কাছে যেরকম টাকা পাচ্ছে তাদের কাছে সেরকম টাকা নিয়ে গেছি। আর সকালবেলা রাত থেকে এই পর্যন্ত এখনও কিন্তু বাস এক ফোঁটাও এগোয়নি। এরকম কিছুটা জ্যাম রয়েছে, দেখতে পাচ্ছ সামনেটা। আর সব কিছু এরকমই রয়েছে। আর কালকে তো এরকম স্ক্যামের পরে আজও আরও স্ক্যাম করছে সে। দেখি এখন কি চলছে এখানে। ডাল ভাত ছাড়া কি তোমার মাংস ভাত খাওয়াইছে নাকি? ডাল ভাত ছাড়া কি আর কিছু খাওয়াইছে? ব্যবসা ভাই, পুরো চিটিংবাজি ব্যবসা। রাস্তা রাস্তায় ঘোরাবে, ঘোরায় তোমার সময় নষ্ট করে বলবে চলো। পুরো গাড়ি কোনো হোটেল নিল না, কিছু নিল না, বাইক গাড়িতে ধরে। আমাদের একদিন পরে বেরিয়ে তারা আজকে অযোধ্যায় পৌঁছে গেছে। তারা ভিডিও কল করে দেখাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সেরকম দিতে হবে না, কিচ্ছু না। আমরা ঘুরতে এসেছি, হ্যাঁ এই আসলে যাবে একই কথা। কারণ আমরা ফ্রি পয়সায় আসিনি, আমরা টাকা দিয়ে এসেছি। শুধু আমরা স্নান ছাড়া 5 দিন মাসের মধ্যে ছিলাম, শুধু একদিন আমরা স্নান। উনি এমন জায়গাতে গাড়ি দাঁড় করাচ্ছে যেখানে কোনো ফ্যাসিলিটি নেই, না বাথরুম করার জায়গা আছে, না কোনো কিছু টয়লেট, কিছু নেই, কোনো সুবিধা নেই। আর জল একদিনও না, কোনো খাবারের সাথে জল নাই। হ্যাঁ, খাবারের সাথে জল নাই পর্যন্ত দেয় না। আর এমন জায়গায় দাঁড়ায় আমি তো ভয় পাই না। যার থেকে বড় কথা, প্রতিদিন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে, যেটা সব খেপে গেছে দেখতে পাচ্ছ। আর এখন কিছু আর করার নেই, এখন যাবো আমরা রাম মন্দির। তো 3 দিন ধরে রাম মন্দির যাওয়ার জন্য রাস্তা থেকে ঘোল পাকাচ্ছি, আর আজকে ফাইনালি রাম মন্দির দিকে যাবো। এখন আমরা যাচ্ছি সরজু নদীতে স্নান দান করতে, আর ওখান থেকে তারপর স্নান করে তারপর আমরা যাব রাম মন্দির। ফাইনালি এখনই আমরা চলে গেছি কিন্তু সরজু নদীতে স্নান করতে। আর এদিকে কিন্তু পুরোটা কিন্তু ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে বালির মধ্যে, নদীর মধ্যে স্নান করতে, আর এদিকে সুন্দরভাবে এখানে ঘাট বাঁধানো। এখানে কিন্তু সবাই স্নান করতে পারবে, কোনো অসুবিধা হবে না, দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে কিন্তু তোমরা সরজু নদীতে স্নান দান করে
তারপর কিন্তু রাম মন্দিরে যেতে পারো। আর আমরাও কিন্তু চলে এসেছি ফাইনালি, খুবই সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। এখানে রয়েছে অযোধ্যা জেটি, এখান থেকে কিন্তু তোমরা বোট নিতে পারবে অযোধ্যা জেটির থেকে। ফাইনালি কিন্তু এখন আমরা রেডি হয়ে গেছি স্নান করার জন্য, আমি মামা আর এদিকে রোহিত সবাই মিলে। আর এখানে কল দান করতে লাগে নাকি, তো এটাই। আর এখন আমরা স্নান করবো। আর নদীতে কিন্তু খুব স্রোত আছে, এখানে দেখতেই পাচ্ছ খুব স্রোত, এখান থেকে ওই মাথা পর্যন্ত সবাই স্নান করছে। এখানে কিন্তু সবাই এখন ভিডিও করায় ব্যস্ত, আমাদের সবাই গ্রুপের এখানে সবাই ভিডিও করছে। তো আমিও কিন্তু একটা ভিডিও বানিয়েছি, মোটামুটি ফার্স্ট টাইম এরকম কোনো ভিডিও বানালাম। আর এদিকে কিন্তু কাতারে কাতারে একদম লোক এসছে, একদম দেখতেই পাচ্ছ। আর এখান থেকে সবাই স্নান দান করে সবাই রাম মন্দির যাবে, তো আমরাও যাবো। তো তার জন্য এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাবো আমরা রাম মন্দিরে। তো চলো। কিন্তু রামচন্দ্রের মহলে, তো এটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে কিন্তু রামচন্দ্রের মহল, খুব সুন্দর। মন্দিরের লাইনে, আর এখানে লাইন কিন্তু খুবই রয়েছে। এই দিক থেকে এতক্ষণ হেঁটে হেঁটে আসছিলাম, এখন সোজা যাচ্ছি। আর এখানে কিন্তু লাইনে কিন্তু একদম ভর্তি, এখানে পুরো কাতারে কাতারে মানুষ। মানে আগের দিন আমরা গেছিলাম প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় স্নান করতে, তো সেই কুম্ভ মেলার থেকেও মনে হচ্ছে বেশি ভিড় লাইনে, কারণ এইটুকুনি জায়গার মধ্যে এত মানুষ, কিছুই মানে ঠিকঠাক থাকছে না। আমাদের লোকজন এখানে কিন্তু অনেকজন রয়েছে, আমরা কিন্তু নিয়ে এসেছি এখানে টেক কেয়ার করছি পুরো 19 জন। আর আমরা যার সঙ্গে এসেছি তার সঙ্গে তো কোনো কাজই হচ্ছে না, সে কোনো কাজেরই না, তো আমরা এই সব দেখাশোনা করছি বলতে পারি। আর এরকমভাবেই যাচ্ছি আমরা এখন রাম মন্দিরে। এখানে কত লোক রয়েছে, পুরো একদম আগে যতদূর দেখা যাচ্ছে ততদূর শুধু লোক আর লোক। এখানে কিন্তু শুধু মানুষ আর মানুষ, পুরো একদম কাতারে কাতারে ভিড়। এখান থেকে মানে কোনো যাওয়ার রাস্তা নেই, পুরো একদম ভিড়। দেখতেই পাচ্ছ কীরকম লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। এখানে আমাদের টিম যাচ্ছে পুরো একদম সামনে পর্যন্ত, দেখতে পাচ্ছ একদম ওই সাইড পর্যন্ত মামা রয়েছে দূরেই। আর সবার লাস্টে রয়েছি আমি, লাস্ট সিকিউরিটি গার্ড। আর এদিকে পুরো একদম লাইন দিয়ে সবাই যাচ্ছি আমরা, দেখি কতদূর যাই। ফাইনালি কিন্তু ভিতরে চলে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু আরো বেশি হয়ে গেছে, চারিদিকে ভিড়, মানুষে মানুষ। আর এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, তো ইনকমপ্লিট এখনো রাম মন্দির। আর তাতেই এত এত মানুষজন আসছে। আমি তো ভেবেছিলাম রাম মন্দির তৈরি হয়ে গেছে, তো এখনো কিন্তু রাম মন্দির তৈরি হয়নি, কাজবাজ চলছে এদিকে দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমার পরপর কিন্তু পুরো একদম লাইনে লাইন, একদম আমাদের পুরো একদম টিম রয়েছে, মামা এদিকে আরও এদিকে অনেক আমরা ফ্যামিলি বানিয়ে নিয়েছি পুরো একদম আমাদের বাসটাকে, তো এইরকম কিছুটা রয়েছে, তো পরপর লোক সব রয়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। অনেকটাই মন্দিরের মধ্যে ঢুকে গেছি। আর সামনের দিকটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো ভিড়ে ভিড়, চারটে এখানে লাইন করা রয়েছে, আর চারটে না 6টা লাইন করা রয়েছে, 6টা লাইনে কিন্তু পুরো লোক রয়েছে, যতদূর দেখা যাচ্ছে পুরো পুরো লোক আর লোক।
কাতারে কাতারে লোক, লাইন পড়ে খুব লোক, খুব লোক সামনে পর্যন্ত কিন্তু আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি। মন্দির কিন্তু এখনো রেডি হয়নি, আর মন্দির রেডি না হওয়াতে এরকম ভিড় আর এরকম কিছু। আর পুলিশদের ব্যবহারটা একদমই খুবই বাজে। যাকে রাস্তা ইয়া করা হচ্ছে দেখাচ্ছে একজনকে এদিক, একই পুলিশ বলছে একজন এদিক রাস্তা, একজন আবার আরেকজনকে বলছে এদিক রাস্তা। মানে মানুষকে পুরো একদম বিব্রত করা হচ্ছে, যে ভুল ভাল বলে এদিক সেদিক পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানুষ একদম এরমভাবেই কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষ। এখন খাচ্ছি সবাই আইসক্রিম, এদিকে সবাই কিন্তু আবার আইসক্রিম খাওয়া শুরু হয়েছে। এদিকে আমিও খাবো, কিন্তু হাতে রয়েছে ব্যাগ, তার জন্য তোমাদের দেখাতে পারছি না। খাবার রয়েছে এখানে ফ্রাইড রাইস, আর এখানে পাঁপড়, আর এখানে ভেজ ডাল। ফ্রাইড রাইস তো সাদা, কোনো কিছুই নেই ভেজ বাগেরা, এরকমই খাবার দাবার। আর এর সঙ্গে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর দম। আলুর দমটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। এদিকে রয়েছে আলুর দম, এরকম কিছুটা, ঠিক আছে।